আপনার বাড়িতে অশান্তি, আর্থিক দিক থেকে পিছিয়ে পড়েছেন, ঋণ করে ফেলেছেন, ধার করে ফেলেছেন, এর থেকে কি করে বেরোবেন? কিছু নিয়মের কথা বলবো, কিছু টোটকার কথা বলবো। যদি আপনারা সঠিকভাবে করতে পারেন, তাহলে নানা রকম আপনার বাস্তের যত রকম দোষ আছে সেগুলো কিন্তু কাটতে পারে এবং আপনার শুভ সময় আসতে পারে। আমাদের ম্যাক্সিমাম জাতক জাতিকাদের শুধু অভাব একটা জিনিসেরই, সেটা হচ্ছে আর্থিক দিক থেকে পিছিয়ে পড়া, সংসারে শান্তি নেই, নানা রকম চাপ, টেনশান, দুশ্চিন্তা, কাজের দিক থেকে অনেকটাই পিছিয়ে পড়েছেন। এই সমস্যাগুলো কিন্তু আমাদের ম্যাক্সিমাম জাতক জাতিকাদের সংসারেই দেখা যায়। আর এই জায়গা থেকেই আপনারা কি করে বেরোবেন, তার জন্যই আজকের আলোচনা। তাই মন দিয়ে বা সম্পূর্ণ ভিডিওটা দেখার চেষ্টা করুন এবং দেখার পর আপনার জীবনে অ্যাপ্লাই করুন। দেখুন, আমরা অনেকেই নানা রকমভাবে প্রোগ্রামগুলো দেখি আর সেখানেই শেষ করে দিই। কোনো সময় আমাদের জীবনে অ্যাপ্লাই করি না, শুধু কানে শুনি, দেখি, চেঞ্জ করি, আবারও আরেকটা প্রোগ্রাম দেখি, বাস এর উপরেই শেষ। এতে কিন্তু আপনার জীবনের কোনো পরিবর্তন আসবে না। কিছু সময় আপনার যাবে, যখন পরিবর্তন আসবে তখন আপনাকে অ্যাপ্লাই করতে হবে, তারপর কিন্তু পরিবর্তন আসবে। তাই কিছু নিয়ম আপনাদেরকে বলবো, যে নিয়মগুলো মেনে চললে আপনাদের কোটি টাকার রেমেডির প্রয়োজন হবে না। শুধু আপনাদের কিছু লাইফস্টাইল চেঞ্জ করতে হবে, তার সাথে সাথে কিছু নিয়ম মেনে চলতে হবে, কিছু ক্রিয়া বা টোটকা করতে হবে। এতেও কিন্তু ভালো থাকা যায়। এই নিয়েই আজকের আলোচনা। দেখুন, আপনি অনেক ঋণ করে ফেলেছেন, ধার করে ফেলেছেন, সংসারে শান্তি নেই, অশান্তি, দুশ্চিন্তা, টেনশান, ঝামেলা পরস্পর লেগেই আছে। কি করবেন? দেখুন, আপনি প্রত্যেকটা দিন কুকুরকে খাওয়ানোর চেষ্টা করুন। কুকুর একমাত্র পারে আপনার রাহু, কেতু, শনি এই গ্রহগুলোকে শান্ত করতে। যত রকম অশুভ গ্রহ আছে, আর এরাই কিন্তু আপনার জীবনে শান্তি নষ্ট করে। এই গ্রহগুলোই নানা রকমভাবে আপনাকে চাপে। তাই কুকুরকে খাওয়ানোর চেষ্টা করুন। 2 নাম্বার কি করবেন? আপনার বাড়িতে পারদ শিবলিঙ্গ স্থাপন করতে পারেন। পারদ শিবলিঙ্গ স্থাপন করলেও কিন্তু আপনার সমস্ত রকম বাস্তুদোষ কাটবে, নানা রকম দুঃখ কষ্ট থেকে বেরিয়ে আসতে পারবেন। আপনার বাড়িতে অশান্তি, ঝামেলা, নানা রকমভাবে আপনি একটা বিপর্যয়ের মধ্যে পড়েছেন, স্বাস্থ্য খারাপ, নানাভাবে সমস্যা, এগুলোর থেকে কিন্তু আপনারা বেরিয়ে আসতে পারবেন এবং আর্থিক দিক থেকে অনেকটাই শক্তিশালী হয়ে উঠবেন যদি সঠিকভাবে পারদ শিবলিঙ্গ আপনার বাড়িতে বসাতে পারেন। এগুলো ভীষণভাবে আপনাকে গাইড করবে এবং অনেক অনেক টাকার যে একটা রেমেডি আপনি নেবেন তার থেকে ভালো কাজ করবে। এগুলো সকলে বলে না, কারণ এগুলো খুব গোপনীয়তাভাবে কিন্তু এই নিয়ম বা এই যে ক্রিয়াগুলো বলা হয়, খুব গোপনীয়তা বজায় রেখে কিন্তু এগুলো করা হয়। তাই এগুলো সকলে সচরাচর বলবে না। এগুলো বললে পরে তাদের অনেক দামি দামি রেমেডি বিক্রি হবে না। তাই আমি আপনাদেরকে বলবো যে এই সমস্যাগুলো যদি আপনাদের থেকে থাকে তাহলে করে দেখুন। এই সমস্যা থেকে আপনারা কিন্তু অবশ্যই বেরিয়ে আসতে পারবেন। এছাড়াও অবশ্যই সকাল সন্ধ্যা তুলসী তলায় ধূপ দ্বীপ দেখানো উচিত। তাহলে আপনার বাড়ির নানা রকম দোষ বা যেটাকে বলে নানাভাবে লোকে যে ক্ষতি করে বাস্তুর বা আপনার বাড়ির উপর দিয়ে যদি কোনো অশুভ শক্তি বা অশুভ হাওয়া প্রবাহিত হয় বা অশুভ শক্তি থাকে, সেগুলো কিন্তু নষ্ট হয় যদি সকাল সন্ধ্যা তুলসী তলায় যদি ধূপ দ্বীপ দেখানো যায়। তাই এগুলো আমরা অনেকেই করি, অনেকেই করি না, যার জন্য নানা রকমভাবে কিন্তু সংসারের উপরে এফেক্টগুলি পড়ে, নানা রকমভাবে সমস্যা তৈরি হয়। ঠিক এর কারণেই আমরা ঋণ করে ফেলি, ধার করে ফেলি, কাজের দিক থেকে পিছিয়ে পড়ি। তাই এগুলো একটু আপনাদের ফলো করা উচিত। এছাড়াও আপনাদের আরও কিছু নিয়মের কথা বলবো। দেখুন, এই নিয়মগুলো যদি আপনারা মেনে চলেন তাহলেও দেখবেন অনেকটাই কিন্তু ভালো থাকবেন, নানা রকম অশান্তি ঝামেলা থেকেও কিন্তু বেরিয়ে আসতে পারবেন। এবং ছোট ছোট কিছু নিয়ম আছে, সেগুলো যদি আপনারা মেনে চলেন, যেরকম কারোর সাথে অশান্তি ঝগড়া করবেন না, বিশেষ করে মহিলাদেরকে সম্মান করবেন এবং আপনার বাড়িতে যদি কোনো মেয়ে, সেটা আপনার সন্তান হতে পারে, মা হতে পারে, স্ত্রী হতে পারে, তাদেরকে বাজে ভাষা প্রয়োগ করবেন না, তাদের সঙ্গে ভালো ব্যবহার করবেন। তাদের থেকেও কিন্তু আপনার বাস্তুর প্রবলেম তৈরি হয় এবং আপনার উপরে এফেক্ট পড়ে, যেটা আপনার কর্মের দিক থেকে আপনি পিছিয়ে পড়েন, আপনার ঋণ ধারও হয়ে যেতে পারেন। তাই তাদেরকে অবশ্যই সম্মান যতটুকু করার ততটুকু সম্মান করবেন, বাজে কোনো রকম ভাষা প্রয়োগ করবেন না। আমরা অনেকেই জানি না যে আমাদের ভুলের জন্যই আমরা বিপদে পড়ি, অনেকেই জানি না, কিন্তু বিপদে যখন পড়ি তখন নানাভাবে দৌড়াদৌড়ি করি, ছোটাছুটি করি, যে থেকে বেরোবো কীভাবে। কিন্তু যদি কিছু নিয়ম মেনে চলি তাহলে কিন্তু এই সময়টাই আমাদের আসে না, সেটা কিন্তু আমরা করি না। এছাড়াও আরেকটা রাস্তা আপনাদেরকে বলবো, সেটাও যদি করতে পারেন দেখবেন আপনার জীবনে ধীরে 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 সমস্ত কিছু বদলাবে এবং আপনি ধনী বা কোটিপতি হয়ে যেতে পারবেন এবং সমস্ত রকম সংকট থেকে আপনি বেরিয়ে আসতে পারবেন। সেটা কি করবেন? পঞ্চমুখী হনুমানজির ছবি আপনারা বাড়িতে স্থাপন করুন। অবশ্যই ঈশান কোণে, যদি আপনার ঘরের কোনো ঈশান কোণ থাকে সেই জায়গায় রাখার চেষ্টা করুন। তার সাথে সাথে প্রত্যেকটা দিন সন্ধ্যার পর হনুমান চল্লিশা পাঠ করুন। সন্ধ্যার পরই হনুমান চল্লিশা পাঠ করবেন। এরূপ আপনি 41 দিন করুন। তারপর থেকে দেখুন আপনার নানা রকম সমস্যা থেকে কিন্তু বেরিয়ে আসছেন। হনুমান চল্লিশা পাঠ করার অনেক অনেক
কিন্তু যে শুভ দিক সেগুলো কিন্তু আপনারা পাবেন। প্রথমত শুভ দিক যেটা বলা যায় সেটা হচ্ছে আপনি ঋণ থেকে মুক্তি পাবেন, নানা রকম কষ্ট আপনার সেগুলো থেকে মুক্তি পাবেন, আপনার আর্থিক দিক থেকে অনেকটাই সচ্ছলতা আসবে এবং কন্টিনিউ যদি ঠিকঠাক মতো এই হনুমান চল্লিশা পাঠ করতে পারেন তাহলে আপনার কিন্তু কেউ কোনো ক্ষতি করতে পারবে না, আপনার বাড়িতে কোনো রকম কালাজাদু করতে পারবে না, আপনার বাড়ি থেকে কুনজরে তাকাতে পারবে না এবং আপনার বাড়ি সম্পূর্ণ সুরক্ষিত থাকবে, আপনার আয় উন্নতি বৃদ্ধি পাবে। যদি তার আগে ঋণ ধার করে ফেলেন সেগুলো শোধ হওয়ার রাস্তা খুঁজে পাবেন। এছাড়াও আপনার স্বাস্থ্য ভালো হবে, অর্থাৎ রোগ ভোগ থেকে আপনি অনেকটাই সুরক্ষিত থাকবেন। সমস্ত কিছু কিন্তু আপনার হাতের মুঠোয় এসে ধরা দেবে যদি হনুমান চল্লিশা ঠিকঠাক মতো আপনারা পাঠ করতে পারেন এবং হনুমান যে পঞ্চমুখী হনুমানজির ছবির সামনে বসে মানে ধূপ দীপ জেলে এই হনুমান চল্লিশা যদি পাঠ করতে পারেন, এর অনেক মাহাত্ম্য আছে। তাই এইটা কিন্তু আপনাকে করলে পরে আপনার জীবনে অনেক বড় বেনিফিট আপনি পেতে পারেন। এছাড়া আর একটা কাজ করবেন, আপনি যখন প্রত্যেক দিন ঘুমোতে যাবেন আপনার মাথার পাশে বা আপনার যেখানে আপনি খাটে ঘুমাচ্ছেন তার নিচে এক গ্লাস জল ফাঁকা রেখে দেবেন। সকালবেলা যখন আপনি ঘুম থেকে উঠবেন উঠে ওই জলটা বাড়ির বাইরে ফেলে দেবেন। এরকম প্রত্যেকটা দিনই আপনি করতে পারেন। তার থেকেও কিন্তু আপনার যত রকম নেগেটিভিটি আছে সেগুলো কিন্তু দূর হতে পারে। আর যে কথাগুলো বললাম এই সমস্তটাই আপনারা যদি করতে পারেন তাহলে দেখবেন আপনাদেরকে আর কখনোই অ্যাস্ট্রোলজার খুঁজতে হবে না, কোনো তান্ত্রিককে খুঁজতে হবে না, আপনার সমস্যা আপনি সমাধান করতে পারবেন। আপনার যত রকম দুঃখ কষ্ট আছে সেই দিনগুলো আপনি কিন্তু নিজেই সরিয়ে ফেলতে পারবেন। এগুলো সব প্রমাণিত প্রাচীন যুগ থেকে হয়ে আসছে, আর সেগুলোই আপনাদের সঙ্গে আমি আলোচনা করে বোঝানোর চেষ্টা করলাম যে নিজেরাও কিন্তু ভালো থাকা যায় যদি কিছু নিয়ম মেনে চলা যায়, অন্যের হাত না ধরেও। আর আমরা কিন্তু এই ভুলগুলোই প্রতিনিয়ত করি, নানা রকমভাবে নিজেরাই নিজেদেরকে বরবাদ করি, তারপর কোনো একটা অ্যাস্ট্রোলজার কোনো একটা তান্ত্রিক তাদেরকে খুঁজি, তাদের দিয়ে কিছু ক্রিয়া করিয়ে ভালো থাকার চেষ্টা করি, কিন্তু সেখানে কি সকলেই সফলতা পায় না। আর আপনি যদি নিজে নিজে এগুলো করতে পারেন তাহলে 100% সফলতা আপনার থাকবে। আজ